بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم মানুষের প্রয়োজনের মধ্যে একটি প্রয়োজন সুস্থ থাকা সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছি যে সুস্থ থাকা এটাও আল্লাহ পাকের নিয়ামত এবং এটাও আল্লাহ পাকেরই নিয়ন্ত্রণের অধীন। আল্লাহ পাকের রহমতে কুদরতেই মানুষ সুস্থ থাকে। সুস্থ থাকার জন্য কি কি পন্থা অবলম্বন করতে হয়? যখন মানুষ সুস্থ থাকে তখন সে যেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। অসুস্থ এবং বিপদগ্রস্ত মানুষকে দেখে যেন বলে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এর মানের দিকে খেয়াল করে এই আল্লাহ পাকের শুকরিয়াটি আদায় করা, 1 নম্বর। 2 নম্বর, গুনাহ থেকে আত্মরক্ষা করা, নিজেকে দূরে রাখা। 3 নম্বর, শরীরকে সুস্থ রাখার যে সমস্ত দোয়া এবং আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন সেইগুলি করা। যেমন মিশকাত শরীফে আছে, ফজরের পর এবং মাগরিবের পর যে বান্দা এই সুস্থ থাকার এই দোয়াটি 3 বার পড়বে দরুদ সহ, আল্লাহ পাক তাকে সুস্থ রাখবেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। 3 বার আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ আমার শরীরকে সুস্থ রাখুন। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহ আমার শ্রবণ শক্তিকে মানে কানকে সুস্থ রাখুন। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহ আমার দৃষ্টিশক্তিকে মানে চোখকে সুস্থ রাখুন। এইভাবে। আর একটি আমল আছে আসরের পর এবং ফজরের পর, তো একটি তসবিহ আছে 3 বার পড়লে আল্লাহ পাক পক্ষাঘাত থেকে হেফাজতে রাখবেন, কোনোদিন তাকে অন্ধ করবেন না এবং কুষ্ঠরোগ থেকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। এই 3 প্রকার রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এছাড়াও আজীবন কর্মঠ এবং সুস্থ থাকার একটি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যাকে তাসবিহে ফাতিমি বলা হয়। রাতে শোয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়া। এই আমলটি পড়ে গায়ে ফু দেবার কথা নেই, কিন্তু অনেকে দিয়ে থাকেন, দিলেও মানা নেই। এছাড়াও সুস্থ হওয়ার একটি মস্ত বড় আমল আছে, সুস্থ থাকার মস্ত বড় আমল। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর কমপক্ষে ফজরের পর, মাগরিবের পর এবং শোয়ার আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পড়ে হাতে ফু দিয়ে গোটা গায়ে বুলিয়ে নেওয়া। যদি কোনো নির্দিষ্ট জায়গায় জ্বালা যন্ত্রণা ভাঙচুর থাকে সেখানে খাস করে হাত বোলানো। এইভাবে দ্বিতীয়বারে আবার একবার সূরা ফালাক, একবার সূরা নাস, ইখলাস সহ পড়ে আবার হাতে ফু দিয়ে গায়ে বোলানো। তৃতীয়বারে আবার ওই রকম করা। ফজরের পর এবং মাগরিবের পর এবং রাতে শোয়ার আগে অবশ্যই। আর 5 ওয়াক্ত করা যায়, এ সম্পর্কেও হাদিস আছে। এটি শরীরকে সুস্থ রাখার মস্ত বড় আমল। সুস্থ থাকলে কোনো কঠিন রোগ আক্রমণ করবে না। আর যদি কোনো রোগ কম বেশি শুরু হয়ে যায় সেটি ইনশাআল্লাহ আর বাড়বে না। এই শারীরিক সুস্থতার কয়েকটি আমল আলোচনা করলাম। এর সাথে দুরুল মানসুরে একটি হাদিস আছে, সূরা হাশরের শেষের 4টি আয়াত যদি ফজরের পর মাগরিবের পর মাথায় হাত দিয়ে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 10 বার পড়ে নিয়ে সূরা হাশরের শেষ 4টি আয়াত পড়া হয়, লাউ আনজালনা হাযাল কুরআন থেকে শেষ পর্যন্ত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 10 বার পড়তে হবে।
কিন্তু সূরা হাসরের ওই 4টি আয়াত একবার পড়তে হবে মানের দিকে খেয়াল করে, তাহলে পরে মৃত্যু ছাড়া সমস্ত রোগ থেকে আল্লাহ পাক এই আমলের মধ্যে শেফা রেখেছেন। এই কথা হাদিসে আছে। হাদিসটি তাফসীর আদ-দুরুল মানসুরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাকই একমাত্র শেফার মালিক। কোরআনের মধ্যে শেফা আছে, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।